সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাথীবার আলহামদুলিল্লাহ। ওই 40 মিনিট পরে অটোমেটিক লিঙ্ক চলে যায়। এর জন্য মাঝে মাঝে আমাকেও স্মরণ করায় দিবেন, যাতে করে কথাকে গুছায় আর শেষ করতে পারে। দেখা যায় একটা কথা অসম্পূর্ণ সময় লিঙ্ক চলে গেছে। জি সাথীবার আলহামদুলিল্লাহ। আমরা কি বলতেছিলাম, খেলা আছে? বলেন তো কেউ। হুম, বলেন না, বলেন না। যে দেখা যায় এক ব্যক্তি আরেক ব্যক্তিকে তার জীবদ্দশা কি করতে চায় না। গ্রহণ করতে প্রসঙ্গ চায় না। করতেছে না, হ্যাঁ, স্মরণ সে করতেছে না, যখন কি প্রসঙ্গ যায়, এতেকাল করে, তখন হ্যাঁ তার মূল্যায়ন তার কি আসে, বুঝে আসে। তখন তার মূল্যবান কথাগুলো স্বর্ণের পানি দ্বারা তারা কি নেয়, হ্যাঁ, লিখে নেয়। তে মুসান্নেব রহমতুল্লাহ আলাই এই কথায় বলতে চাইলেন যে তারাল ফাতা ইনকিরু ফজলাল ফাতা, কবির শের দ্বারা মুসান্নেব এই কথাই বলতে চাইলেন যে তারাল ফাতা ইনকিরু ফজলাল ফাতা। ঠিক আছে? এই জায়গায় জি, জোয়ান দ্বারা উদ্দেশ্য মুতলাক ব্যক্তি, কি ভাই, কি বললাম? যুবক মুতলাক দ্বারা উদ্দেশ্য ব্যক্তি। কি এখানে? মুতলাক ব্যক্তি। তুমি কোনো যুবককে তার সংকীর্ণ সংকীর্ণ মনা এবং বিদ্বেষের কারণে, লুউমান ও খবুসান, খবাসাতের কারণে, বিদ্বেষের কারণে, ও লুমান এবং তার মন সংকীর্ণ, সংকীর্ণ মনা মানে সংকীর্ণ মন আছে না, মন জি, খুব কি ভাই, ছোট। ছোট। জি, ছোট মনের। মন সবসময় কি করতে রাখতে হবে, বড় রাখতে হবে। প্রফুল্ল, আল্লাহর কাছে প্রশস্ত। চাইলো কি চাইতে হইব, বেশি বেশি চাইতে হইব, কি ভাই? আল্লাহর কাছে আল্লাহর বেশি কাছে শীত। চাইতে কি এ এখনো কি কৃপণতা করব? কথা কথা না, হ্যাঁ। জি না। আল্লাহর কাছে যখন চাবো, তখনও কি চাবো, বেশি বেশি চাবো। কি চাবো? কম চাইলে, হ্যাঁ হ্যাঁ, কিরে ভাই, এই দরবারের একটা অসম্মানের মতন এটা। কথা বুঝেন নাই? আমি জি, আর জি। গেলে কে কেউ 10 টাকার লেগে শেখ হাসিনার কাছে যায়। এই দুনিয়ার মধ্যে জি না। অবস্থা দেখে, কেউ সাহায্যের জন্য শেখ হাসিনা পর্যন্ত পৌঁছতে চায় বা পৌঁছে যায়, শেখ হাসিনার কাছে কি 10 টাকা চায়? আমাকে 10 টাকা, 1 টাকার ভিক্ষা দিয়ে যান, 10 টাকা দেন। জি না। জি না। তাহলে আল্লাহ তো সারা পৃথিবীর সরকারের সরকার। কথা কয়েন না, হ্যাঁ। জি, জি। জি, জি। তাহলে তার কাছে চাইতে হইলে কিরকম চাইতে বেশি হবে চাইতে হবে। বলেন? বেশি অনেক, চাইতে সেরকম হবে। অনেক বেশি চাইতে বেশি হইবে। কিছু মনকে সংকীর্ণ রাখা যাবে না। যাবে না। যাবে না। আমার এত বেশি চাইলে কি দিব না? আরে ভাই, ব্যাস, আর বেশি চাইলে যেন দুনিয়াতে না দিলেও তো এই চাওয়ার আখেরাতে দিয়ে দিবে। আখেরাতে কি করে দিবে না? দিয়ে তারাল ফাতা ইনকিরু ফজলাল ফাতা লুমান ওয়া খবুসান। দেখবেন যে এক যুবক, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে অস্বীকার করে, তার মর্যাদাকে কি করে, ফজিলতকে অস্বীকার করে। অস্বীকার। কেন? লুমান ও খবুসান, তার মনের সংকীর্ণতা অথবা বিদ্বেষের কারণে এক ব্যক্তি আরেক ব্যক্তির শ্রেষ্ঠত্বকে কি করে, অস্বীকার করে। কখন? অস্বীকার। জীবদ্দশায় কি করে, শ্রেষ্ঠত্বকে অস্বীকার করে জীবদ্দশা। কখন? কয় ফাইজা জীবদ্দশায়। মা জাহাব, আই ফাইজা মা মাতা। কিরে, এই এবারতের সম্পর্ক ফাইজা মা। সামনের এবারতের সাথে কি, সামনের, কয় ইবারতের ফাইজা সাথে। মা জাহাব আই ফাইজা মা মাতা, যখন নাকি এই ব্যক্তি মারা যাবে, এই মুসান্নেফ যখন মারা যাবে, তার সহপাঠী যখন মারা যাবে, মারা যাবে, লাজ্জা বিহিল হিরসু আলা নুক্তাতিন, লাজ্জা বিহিল হিরসু আলা নুক্তাতিন। আলা
তখন সে বাধ্য হয়, কি হয়, এই ব্যক্তি যখন বাধ্য হয়। দুনিয়া থেকে চলে যাবে তখন লাজ্জা বিহিল হিরসু, তার লোভে, তার লোভ লালসায় তাকে বাধ্য করে কি মুসান্নেফের প্রতি বা মুসান্নেফের ওই লেখার প্রতি তারা কি করে, আলা নুক্তাতিন, এই জায়গায় আলা নুক্তাতিন, যে এই মাসালার এই কিতাব যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কি আছে মাসালাগুলো মাস আছে, ঠিক আছে, আছে। যেই জি। সূক্ষ্ম নজরে, যে গভীর চিন্তা ভাবনার মাধ্যমে যে মাসালাগুলো এই কিতাবের মধ্যে সে কি করছে, সন্নিবেশিত করেছে, লিপিবদ্ধ। ওই মাসালাগুলোর প্রতি তার কি, ওই মাসালার মধ্যে, হ্যাঁ, ওই মাসালাগুলো অর্জন করতে লোভ তাকে কি করে, বাধ্য করে। বাধ্য করে। লাজ্জা বিহিল হিরসু আলা নুক্তাতিন ইয়াকতুবুহা ইয়াকতুবি মাইজ যাহাব, পরবর্তীতে সে ওই সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসলাগুলোকে, হ্যাঁ, সে স্বর্ণের পানি দ্বারা সে কি করে, লিখে রাখে, কি রাখে, স্বর্ণের পানি দ্বারা স্বর্ণের লিখে পানি। রাখে। স্বর্ণের পানি দ্বারা লিখে রাখে। সহজে বলেন, যখন ফাইজা মা জাহাব আর ফাইজা মা মাতা, যখন সে দুনিয়া থেকে চলে যাবে তখন লোভ তাকে, হ্যাঁ, লোভ লোভ তাকে তাকে বাধ্য করবে। সূক্ষ্ম মাসালা বাধ্য গ্রহণ করবে। করতে, এই কিতাবের বা এই মুসান্নেফ থেকে মুসান্নেফের সূক্ষ্ম মাসালাগুলো গ্রহণ করতে তাকে কি করে, লাজ্জা তাকে বাধ্য। বাধ্য করে। ফলে সে তার স্বর্ণাক্ষরে কি রাখে, ইয়াকতুবুহা বিমাইজ জাহাব, এগুলাকে অতঃপর সে স্বর্ণাক্ষর দ্বারা, স্বর্ণের পানি দ্বারা সে লিখে রাখে। কি ভাই, স্বর্ণের পানি দ্বারা তো উদ্দেশ্য স্বর্ণের অক্ষর দ্বারা স্বর্ণের লিখে রাখে, এটা লিখে লিখে রাখে। রাখে। কথা কি বুঝলেন ভাই? তাহলে জি। জি, এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ। এই কিতাব লেখার মর্ম কি, হ্যাঁ, এবং মুসান্নিফের মর্ম কখন আছে সেটা মুসান্নিফ কি করলেন, এতক্ষণ বর্ণনা বর্ণনা করলেন। বর্ণনা। এবার সামনের এবারত দ্বারা ফাহাজা, পাইছেন এবারত, জি। ফাহাজা মুআল, ফাহাজা মুআল্লাফা মুআল, ফাহাজা মুআল্লিফান মুহাজ্জিবান বিমুহিম্মাতি হাযাল ফাহাদা না ফান। ফাহাদা? ফাহাকা, ফাহাকা মুআল্লিফান মুহাজ্জিবান লিমুহিম্মাতি হাযাল ফান্নি মুজহিরান লিদাকা ইকা উস্তুমিলাতিল ফিকরু ফিহা ফিহা ইজা মা লাইলু জান্না, মা ইজা মা লাইলু, মাল্লাইল। লাইলু জান্না। আচ্ছা, ফাহাকা মুআল্লিফান মুহাজ্জিবান লিমুহিম্মাতি হাযাল ফান্নি, থেকে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই, তিনি বলতে চাচ্ছেন এই কিতাব, এই ফন্নে ফেকার অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ কি কিতাব, ঠিক আছে। এই জি, কিতাব লেখার মধ্যে আমার অনেক ঘাম ঝরাইতে হয়েছে। কি হয়েছে? অনেক অনেক গাম ঘাম জড়াইতে। ঝরছে। রাত্রে যখন মানুষ ঘুমায় যায়, যখন মানুষ আরাম আয়েশ করছে, আর আমি তখন রাত্র জায়গা জায়গা কি করছি, বলেন, এই কিতাবটি রাত্র কিতাবটি সংকলন করছে, লিখছে। এই যে রাত্রে, রাত্র জায়গা জায়গা আমি কি করছি, আমার ঘুমকে হারাম করে আমি রাজে আকওয়াল গুলোকে কি করেছি, তালাশ করছি, এবং সংক্ষিপ্ত এবারত গুলোকে, মুখতাসার জামে এবারত গুলোকে আনার জন্য আমি কি করছি, চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করেছি। কখনো কখনো তানবীরুল আবসার এবারতের, কখনো কোথায় কোথায় আমি কি করছি, হ্যাঁ, কম বেশি আমি করছি, কোন একটা করেছি। কারণে করছি, যারা মোতালা করবে তারা এটা ভালো করে কি করতে পারবে, বুঝতে পারবে। বুঝতে পারি। কথা কি বুঝতেছেন? জি, বুঝা যাচ্ছে। ফাহাকা আয় খুশ, ফাহাকা মানে কি, আল্লামা স্বামী অর্থ কি আইকুস। করছেন এটার, খুঁজ। ফাহাকা ইসমে ফেল বা মানা খুশ, পাইছেন খুব। এবারত? জি, হ্যাঁ, জি। আবার হুজুর, এখানে ফাহুনাকা হ্যাঁ, নিচে দেখা যাচ্ছে, সরাত থেকে ফাহুনাকা। ফাহুনাকা,
ঠিক আছে? জি ফাহাকা মূল এবারতে কি আছে? ফাহাকা ফাহাকা, সমস্যা নেই। ফাহাকা ফাহুনাকা, ঠিক আছে? ফাহাকাই আসল, ঠিক আছে? ফাহাকা জি আয় খুশ, খুশে ফেল। ফাহাকা আয় খুশ, বিমানা খুদ তার মানে হে পাঠক বিন্দু ভাইরা, হে পাঠক পাঠক বিন্দু বিন্দু ভাইরা, ভাইরা। তুমি লেখক লেখক যে আবেদন তোমাদের সামনে তিনি পেশ করলেন, কি করলেন? লেখক এই কথাগুলো তোমাদের সামনে কি করলেন? পেশ করলেন। এই কথাগুলো বললেন ফাখুজ, ফাহাকায় ফাখুজ, সুতরাং তোমরা লেখকের আবেদনকে তোমরা কি করো? গ্রহণ করো। গ্রহণ করো। কথা কর না? ঠিক আছে? জি কথা কর না? ফাহাকা জি আল ফাহাকা মুআল্লাফান মুহাজ্জাবান বা মুআল্লিফান মুহাজ্জিবান বিমুহিম্মাতি হাযাল ফান্নি। এই এলমে, এই ফরমানি এলমে ফেকার, কি ভাই? এলমে ফিকার। ফাঁকা যিনি এই এলমে ফেকার মুহিম্মাত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কি করছেন? মুহাজ্জিবান, তিনি তাহজিব করেছেন, মানে পরিমার্জিত করেছেন। ঠিক আছে? বলেন না, বলেন না? জি পরিমার্জিত পরিমার্জিত করেছে। এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম যে জটিল জটিল যে মাসালাগুলো আছে, তিনি কি করেছেন? এখানে সন্নিবেশিত করেছেন, করেছেন তিনি এগুলোর সমাধান করেছেন। ফাহাকা মুআল্লিফান মুহাজ্জিবান মি মুহিম্মাতি হাদাল ফান্নি ও মুজহিরান লিদাকাইকা। কি ভাই? বলেন না, বলেন না, বলেন অমূলহীন না? মুজহিরান অমূলহীন লিদাকাইকা, লিদাকাইকা। সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসালাগুলোকে তিনি কি করেছেন? এখানে মুজহিরান, সুস্পষ্ট করছেন, এজাহার করছেন। কি করছেন? পরিষ্কার করে এজাহার স্পষ্ট করেছেন। করে। হ্যাঁ, এটা কিভাবে? এটা কি এইভাবেই করে ফেলছেন? এটা কি ভাই সকালের পান্তা ভাত নাকি? বলেন না? জি না না না, উস্তু মিলাল অনেক কষ্টের নাম ধরন। ইজা মা আল্লাইলু জান্নাহ। দেখেন, যত বড় মনীষী আছেন তারা সবাই রাত্র জাগরণ করছেন। কি করছেন? রাত্র জাগরণ করতে জাগরণ করছেন। জাগরণ করতে সামনে ইমাম আবু হানিফার কথা আসবেন। 40 বছর তো সে ঘুমায় নাই। কি ভাই? 40 বছর ঘুমাইন। 40 বছর ঘুমায় নাই। ঘুমান এই কোরআন হাদিস থেকে, হ্যাঁ, গবেষণা করতে করতে, হ্যাঁ, মাসালা ইস্তেমবাদ করতে করতে, এটা একটা বড় ইবাদত। এটা একটা কি? বড় বড় ইবাদত। ইবাদত। এগুলো করতে করতে রাত্র কি হয়ে গেছে গা? শেষ হয়ে গেছে। শেষ। সামনে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রশংসা, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি শের আকারে করবেন। ঠিক আছে? সামনে যাই আমরা। জি আবু হানিফার প্রশংসা, সেখানে প্রশংসার শুরুর শুরুটার মধ্যে আছেন আবু হানিফা কি করছেন? রাত্রি জাগরণ করছেন। কি ভাই? আমাদের বড় বড় মনীষীরা যারা বড় হয়েছেন জীবনে, তারা কি করছেন? সবাই রাত্রি জাগরণ করতে রাত্রি জাগরণ করছেন। রাত্রি জাগরণ করা ছাড়া কোনো ব্যক্তি কি হইতে পারে নাই? বড় বড় হইতে হইতে পারে। বড় হইতে পারে নাই। রাত্রি জাগরণ করছে। এখন তো আমরা ওয়াজ করি যে, হ্যাঁ ঠিক আছে ভাই, তাড়াতাড়ি ঘুমায় পড়বা, তাড়াতাড়ি উঠবা। কোন হাদিসের ওয়াজ, ঠিক না? কথা কয় জি না। জি এই ওয়াজটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন, এটা আম ভাবে সবার জন্য। তাড়াতাড়ি শুয়ে পড়বে, আবার শেষ রাতে কি করবে? তাড়াতাড়ি উঠবে উঠবে। জাগ্রত। কিন্তু কিছু কিছু মানুষকে আল্লাহ শক্তি দিয়েছেন, তারা সারা রাত্র না ঘুমাইলেও তাদের তেমন কি আসে না? হয় না। যেমন ক্লান্তি আসে ইমাম না। আজম আবু হানিফা করে না। কিছু সাহাবায়ে এরকম ছিলেন, তারা কি করতেন? রাত্রি রাত্রি জাগরণ জাগরণ করতেন। করতে রাত্রি জাগরণ করতেন। যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন?
তারা এরকম জাগরণ তাইলে হুজুর, মুসান্নেফ কি যেন বলতেছেন আওয়াজ হচ্ছে। আমিও কি করছি বাইরের আওয়াজ আসতেছে। কি ওই যেন আরেকটা আওয়াজ কথা আসতেছে, আপনাদেরকে বড় করে স্মরণ হচ্ছে। করি যে আওয়াজ করে কিনা? আমাদের মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ একটা তাফসীরের কিতাব লিখছেন। আপনারা জানেন তাফসীরের নাম? আপনারা কি জানেন যে শামসুল হক জি ফরিদপুর না। রহমতুল্লাহ একটা তাফসীরের কিতাব লিখছেন? না, এটা আমাদের জি জানা না। নাই। ও, জানাই তো নাই। হ্যাঁ, পড়ার তো দূরের কথা। এই তাফসীর তাফসীরের নাম তাফসীরে হক্কানি। হক্কানি। বেশি না, মাত্র 16,000 পৃষ্ঠা লিখছেন। সুবহানাল্লাহ। ঠিক মাত্র আছে, হ্যাঁ মাত্র 16,000 পৃষ্ঠা। 16,000 পৃষ্ঠা। তে 30তম পারার এটা মার্কেটে ছাইপে আছে তাফসীর, তাফসীরে হক্কানি 30তম পারার। শুধু শেষ পারার তাফসীর কি আছে মার্কেটে ছাইপাই। সেভে আসছে। এই তাফসীরটা লেখছেন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাই। এরা সেই নূরের বাতি দ্বারা মানুষ যখন ঘুমায় গেছে কি তার খানকার মধ্যে কি নূরের করছেন, বাতি। নূরের বাতি দ্বারা বাতি। বাতি নিবাইয়া দুনিয়ার বাতি নিবাই দিয়া নূরের বাতি দ্বারা কলম চালাইছেন। আল্লাহু আকবার। কথা কি আল্লাহু আকবার। বুঝতেছেন এগুলো? এই বুঝে যাচ্ছে। হ্যাঁ, উস্তুমিলাল ফিকরু ফিহা ইজা মাল্লাইলু জান্নাহ। মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন রাত্র যখন কি হয়ে গেছে একেবারে নির্জুম হয়ে গেছে নাকি বলেন, জি। মানে বেশি রাত হয়ে গেছে। রাত্র যখন একেবারে অন্ধকারে কি নিজুম গেছে হয়। ছেয়ে গেছে জান্নাহ, ঠিক আছে, তখন জি। জি। আমার চিন্তা চেতনাকে আমার মেধাকে আমি এই কিতাব লেখার কাজে লাগিয়ে দিয়েছি। কারণ ওই সময় আল্লামা স্বামী রহমতুল্লাহ দেখছেন ওই সময় মানুষের জেহেন কি থাকে, পরিষ্কার থাকে। কি লেখছে এই জায়গায় জান্নাহ, ঠিক আছে, ব্যাখ্যার লিগে আর লিখতেছেন এখানে আহ, ইন্নামা খসাল লাইল লিকাউনিহি মুহাল্লুল আফকার গালেবান। এই সময় চিন্তা ভাবনার অধিকাংশ মানুষ কি করতে পারে, হ্যাঁ, চিন্তা ভাবনা করার একটা বেশি মহলের কথা। স্থান এই সময়, ঠিক আছে। ওই সময় হরকত কম জি। হওয়ার কারণে জেহেন খুব তেজি থাকে, কি থাকে ওই সময় তো এত তেজি থাকে। এত কোনো কাজ থাকে না, দুনিয়ার কাজ থাকে না, বাজার করতে হইব, ঘাট করতে হইব, হ্যাঁ ওইটা করতে হইব ওইটা করতে হইব, ওই সময় চিন্তা থাকে কোনো। থাকে না। না। হ্যাঁ, এই জন্য ওলামায়ে কেরামের আদত বলতেছেন, হ্যাঁ এতালাজ্জুনা বিসাহারে ফিত তাহারি লিল মাসাইল। ওলামায়ে কেরাম এই সময় গভীর রাত্রে মাসালা লেখতে সন্নিবেশিত করতে তারা মজা পায়, কি পায়? মজা পায়। এটা দুনিয়ার মাসালা। অভ্যাস, দেখেন না যে মোবাইল লাড়তে গভীর রাত্রি মজা পায় যারা মোবাইল পিপাসক মানুষ, কি ভাই, মোবাইল প্রেমিক মানুষ, হ্যাঁ ফেসবুক পিপাসক মানুষ, ইউটিউব পিপাসক মানুষ, তারা গভীর রাত্রি এগুলো করতে কি পায়, মজা পায়। মজা পাই। রাত পায়। কথা কি ভাই বুঝা আসতেছে? জি, জোর বুঝে আসছে। জোর। মুতাহাররিয়ান। জি, কে কিছু বলছেন? ফাহাকা মুআল্লিফান মুহাজ্জিমান। এখান থেকে একটু বললে ভালো হইতো তর্জমাটা আবার। এটার ব্যাখ্যা আগেই করে ফেলছে। ফাহাকা মানে, হে শ্রোতা ভাই, হে পাঠক ভাই, যে আমি যা কিছু লেখলাম, কি ভাই, বলেন না যা বলেন না, কিছু লিখলাম। আমি যা কিছু লিখলাম যা কিছু লেখলাম তোমরা এটা কি করে নাও, কবুল করে নাও। আমি যা কিছু গ্রহণ বললাম এটা কি করে নাও, গ্রহণ করে নাও। গ্রহণ করে নাও। আমি ফন্নে ফেকার গুরুত্বপূর্ণ মাসালাগুলো আমি কি করেছি, মুহাজ্জিব, হ্যাঁ পরিমার্জিত করেছি, কি করেছি, পরিমার্জিত পরিমার্জিত। করেছি। হ্যাঁ পরিমার্জিত করেছি। এবং মুজহিরান লিদাকাইকা, এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসালাগুলো আমি কি করেছি এখানে সুস্পষ্ট করে স্পষ্ট করেছি। করেছি। এটা কিভাবে করেছি, ঠিক আছে, কিভাবে করেছি, এখন সেই কথাগুলো কি করতেছে, বলতেছে। বলতেছে। কথা কি বুঝছেন? যে ভাই জি। জি। প্রশ্ন করছেন মর্ম বুঝাইছে?
উস্তুমিলাল ফিকরু ফিহা ইদা মাল্লাইলু জান্না, রাত্র যখন অন্ধকারে ছেয়ে গেছে, ইজা মাল্লাইলু জান্না, রাত্র যখন অন্ধকারে ছেয়ে গেছে, তখন এই কিতাব লেখার পিছনে আমার চিন্তা চেতনাকে আমি উস্তুমিলা কাজে লাগাই দিয়েছি। ঠিক আছে? কেন এই জি রাত এই সময় কেন কাজে লাগায় আল্লামা স্বামী কি করছেন, এগুলো সব ইল্লত বর্ণনা করছেন হাসিয়ার মধ্যে নাকি। জি মুতাহাররিয়ান আরজাল আকওয়াল, ভালো করে বুঝেন, মুতাহাররিয়ান আরজাল আকওয়াল। ঠিক আছে? এই জায়গায় রাজে জি আকওয়াল গুলোকে, রাজে কোল গুলোকে আমি কি করেছি এখানে, আমি এখানে প্রাধান্য দিয়ে মুতাহাররিয়ান আমি তাহারির করেছি, রাজে কোল গুলোকে আমি এখানে উল্লেখ করেছি, মানে মুফতাবিহি আকওয়াল গুলো যার উপর বল ফতোয়া হবে, এই কোলগুলো এই এবারত গুলি আমি এখানে কি করছি, এখানে নিয়ে এসেছি। ওয়াউ জাজাল চলে যায়। এবারতা, এবং এবারতকে আমি কি করেছি, সংক্ষিপ্ত করেছি, মানে জামে আচ্ছা, মানি কালাম আমি ব্যবহার করেছি। কি করেছি? যা আমি মানে কালাম ব্যবহার করেছি। হ্যাঁ, আমি এই কি করেছি এখানে, যা আমি মানে কালাম হুম, জমা করেছি। জামে মানে তাহলে কালামা। আমি অধিক, কি ভাই, আমি অধিক মুফতাবিহি বা মুফতাবিহি আকওয়াল গুলোকে আমি কি করেছি এখানে, আমি নিয়ে এসেছি, সন্নিবেশ করেছি। এবং সংক্ষিপ্ত সন্নিবেশিত। এবারত আমি এখানে ওয়াও জাজাল এবারতা, এবং সংক্ষিপ্ত, কি, সংক্ষিপ্ত এবারত এবারত গুলোকে আমি কি করেছি, ওই রাত্রে আমি কি করেছি, তালাশ করেছি। মুতামিদান ফি দফিল ইরাদি, মুতামিদান, বলেন বলেন বলেন, মুতামিদান ফি মুতামিদান ফি দাফইল দফিল ইরাদি ইরাদি বিলুৎফিল ইশারাতি, মুতামিদান বিদফিল ইরাদি, ইরাদ মানে প্রশ্ন করা, ঠিক আছে, বিলুৎফিল জি ইশারা সূক্ষ্ম ইশারার মাধ্যমে কি দিয়েছি বলেন, এবং অতি সূক্ষ্মভাবে যে উপস্থাপিত প্রশ্নগুলির নিরসন আমি করেছি, দূর করে দিয়েছে, মানে কি করেছি, নিরসন নিরসন করে। করেছি। হ্যাঁ, মুতামিদান ফি দফিল ইরাদি বিলুৎফিল ইশারাতি, তার মানে এখানে অনেক সোয়ালে মুকাদ্দারের জবাব কি করেছি আমি, আমি সোয়াল ইশারা মুকদ্দরের জবাব দিয়েছি। ইঙ্গিতের মাধ্যমে আমি অনেক সোয়ালে মুকাদ্দারের জবাব আমি এখানে দিয়েছি। দিয়েছি। রুবামা রুব্বামা খালাফতু ফি হুকমিন আও দলিলিন, রুব্বামা খালাফতু ফি হুকমিন আও দলিলিন, আউদাদি যে অনেক সময় দেখা গেছে আমি কোনো হুকুমের ক্ষেত্রে অথবা কোনো দলিলের ক্ষেত্রে মূল এবারত তানবিরুল আফসারে কি করেছি, খেলাপ করেছি। খেলাপ এই করেছি। খেলাপ কেন করেছি, কয় হাসাবাহু মাল্লা ইত্তালা আলাহু, কয় যাদের কোনো কি নাই, হ্যাঁ জ্ঞান নাই, যাদের কোনো কি নাই, হ্যাঁ জ্ঞান জ্ঞান, জ্ঞান নাই। নাই। ওয়ালা ফাহমা, হ্যাঁ যাদের কোনো বুঝ সমঝ নাই, হাসাবাহু উদুলান আন সাবিল, তারা মনে করে আমি পদস্খলন হয়ে গেছি। তাই ভাই, তারা কি মনে করবে এটা, আমি মানে রাস্তা আমি থেকে পদস্থলন হই। সঠিক হুকুম বর্ণনা করতে পারি নাই, সঠিক দলিল কি করতে পারি নাই, দিতে বর্ণনা পারি করতে নাই। পারি। বর্ণনা করতে পারি নাই। এই ভাই কথা কি বুঝতেছেন, কথা কি বুঝতেছেন, জি জি বুঝতে মানে যাচ্ছি। কোন কোন স্থানে দলিল বা হুকুমের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছি, কার সাথে, তানবীরুল আফসার কিতাবে বলছে এর সাথে একটা, আমি আর হাসে সরার মধ্যে কি লিখছি, লিখছি লিখছি আর আরেকটা। কথা কি বুঝছেন, কয় এরকম জি হওয়ার কারণে, ঠিক আছে, অনেক জি নির্বুধ আছে বা স্বল্প জ্ঞানের অধিকারী ব্যক্তিরা আছে, তারা মনে করবে যে আমি সঠিক পথ থেকে কি হয়েছি গা, পদস্খলন হয়ে, পদস্খলন হয়ে গেছে। হাসাবাহু মাল্লাই তালালাহু ওয়ালা ফাহমা উদুলান আনিস সাবিল। কথা কি বুঝা আসতেছে ভাই? হুম। জি জি হুজুর। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, আবার কখনো কখনো কি করেছি দেখেন, ও রুব্বামা গাইয়ারাত তাবাআন, রুব্বামাত গাইয়ারাত তাবাআন লিমা শারা আলাইহিল মুসান্নিফু কালিমাতান আও হারফান ওমা দারা আন্না যালিকা লিনুকতাতিন তাদুক্কু আলা নাজারিহি ওয়া তাখফা। আবার অনেক সময়
দেখেন, আমি মুসান্নেফের ব্যাখ্যার অনুসরণ করতে যায়া কোনো কোনো কালিমাকে, কোনো কোনো শব্দকে, ঠিক আছে, কথা বলেন না, জি আমি কি জি করে জি দিয়েছি, এবং কোনো কোনো পরিবর্তন। অক্ষরকে আমি পরিবর্তন করে দিয়েছি। রুব্বামা গায়্যারতু তাবাআন লিমা শারা আলাইহিল মুসান্নিফু। কি ভাই, মুসান্নেফ যে লিমা শারাহা বিশেষণ আলাইহিল করেছে, মানে মুসান্নিফ। তানভীরুল আফসার কিতাবে, হ্যাঁ, তার অনুসরণ করতে জি যায় অনেক সময় তার কোনো শব্দকে, তার কোনো হরফকে আমি কি করে দিয়েছি, পরিবর্তন পরিবর্তন করে করে। পর দিয়েছি। পরিবর্তন করে দিয়েছি। অমা দ্বারা আন্না জালিকা, কয় এরা জানে না, কয় আন্না জালিকা লিনুকতাতিন, এরা কোনো সুখ্যাতি, তাদুক্কু আন নজরিহি। কি ভাই, তাকে এরা আমি কেন করেছি, কয় অথচ এটা অনেক, যারা নাকি এরা প্রশ্ন করবে, অনেক প্রশ্নকারীরা কি জানে না, তা ছিল এমন সূক্ষ্ম কারণে যা দৃষ্টির ঊর্ধ্বে। কি ভাই, বলেন না, বলেন না, যা দাদু দৃষ্টির ঊর্ধ্বে। নজরিহি, যেটা নজরের, নজর থেকে কি, হ্যাঁ, নজর থেকেও সূক্ষ্ম, ঊর্ধ্বে মানে যেটা দৃষ্টির ঊর্ধ্বে। এই সমস্ত কারণে আমি কি করছি, পরিবর্তন করেছি। অর্থাৎ পরিবর্তন বা করেছি। কয়, তাহলে বোঝা গেল এই কিতাব তিনি কিভাবে লেখছেন। কথা কি বুঝছেন, কিভাবে জি লেখছেন? জি বুঝে মুসান্নেফ জি রহমতুল্লাহ আলাই তিনি আমাদের সামনে কি করলেন, হলো উপস্থাপন। ক্ষমা করলেন। ঠিক আছে, যে তানবীরুল আফসারের এবারতকে কোথায় কোথায় কি করছে, কম বেশি করছেন, এটা কোনো বিনা কারণে নয়, কি নয়, বড় বিনা ফায়দার কারণে। কারণে করছেন। যারা আহলে এলেম ব্যক্তি আছে, তারা এই কিতাব মোতালা করলে এরা সহজে সে কি করবে, বুঝতে পারবে। বুঝতে পারি। কথা কি বুঝা আসতেছে? জি আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। হুজুর। এখন মুসান্নেব রহমতুল্লাহ আলাই তার উস্তাদের শের নিয়ে আসতেছেন। শেরের মর্ম কি, এরা একটু পরে বলবো, আগে শেরটা পড়েন। শেরটা কি আছে বলেন? ওয়াকাদ আনসাদানি وقد শাইখি أنشدني আল شيخ হিবরুস الحبر সামি আল বাহারুত তামি ওয়াহিদু তামানিহি واحد زماني হাসানাতু আওয়ানিহি শাইখুল ইসলাম شيخ শাইখ الإسلام খায়রুদ্দিন আর الشيخ রমালি আতাল্লাহু বাকাহু الله কুল্লিমান লাম بقاءه ইয়ারাল মাআসিরা শাইয়ান ইয়ারা লিল আওয়াইলি তাকদিমা ইন্না যালিকাল কাদিমা কামা হাদিসান কানা হাদিসান ওয়া সায়াবকা হাযাল হাদিস কাদিমান। পাইছেন নি আবারত? হ্যাঁ, জি জি কুল্লিমান জি লাম হুজুর। ইয়ারাল মাআসিরা, পান নাই তো সব আবারত? কুল্লিমান লাম ইয়ারাল মুআসিরা শাইয়ান ইয়ারাল আওয়াইলি তাকদিমা ইন্না যালিকাল কাদিমু কানা হাদিসান ওয়া সায়াবকা হাযাল হাদিস কাদিমান। আপনাদের তিনজন হুজুর আছেন, যদি আমি এখানে থাকি 100 টাকা খালি টাকা দেওয়া লাগবে, 200 টাকা খালি টাকা দেখছেন ঠিক আছে? ক্লাসে ঢুকা কত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন। হুম, কথা কয় না, এরা আসলে বুঝে না কি করতেছে। হ্যাঁ। 100 টাকার জি আলোচনা করতেছে। আচ্ছা, অকদ আনসাদানি শাইখি, বা আমার শায়েখ, আমার শায়েখ শেখ আল আমার হিবরু সামি। কি ভাই, আল হিবরু আল আলেম, হিবরু অর্থ কি? আলিমু। ওই যে পাদ্রীদেরকে কি বলাইতো, হ্যাঁ, ওই যে ইহুদি খ্রিস্টানদের যে পাদ্রী আছে না, জি হ্যাঁ, ধর্মযাজক, হ্যাঁ, ধর্মযাজক। আল হিবরু আয় বিলকুল। আলিমু আও সালিহু, আসামি আয় আলিউল কদর, আর তমি আল মালআন। পাইছেন এবারত? আল্লামা শামির জি যা লেখা আছে জি শব্দের অর্থগুলো। কদ আনসাদানি শাইখি আল হিবরু সামি আল বাহারু তমি ওয়াহিদু জামানিহি হাসানাতু আওয়ানিহি। যে আমার উস্তাদ, কি ভাই, আমার আমার উস্তাদ। উস্তাদ, আমার শাইখি উস্তাদ। মানে আমার শায়েখ, আমার উস্তাদ, ঠিক আছে। জি আচ্ছা, কেরা কেরা কেরা? ও শাইখুল ইসলাম, শায়েখ
খায়রুদ্দিন আর রমালি। কি শায়েখ? খায়রুদ্দিন খায়রুদ্দিন আর আর রমালি 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 খয়রুদ্দিন আমালি। কয়, যিনি কি ছিলেন? আল হিব্রু সামি, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন। কি ছিলেন? আসামি আল আলী, শ্রেষ্ঠ কি আলেম ভাই? আসামি আয় আলী, সামিয়া মানে অনেক উঁচা মাপের কি ছিলেন? আলেম আলিম ছিলেন। ছিলেন। আল আলেম বাহারুত ছিলেন। তমি, কথা কন না, বলেন না, বলেন না। আল ওয়াল বাহরু বাহারুত, তাম আল বাহারুত তাম তমি। ওয়াল আল বাহরু বাহারুত তমি মানে কি? বলেন বলেন। তমি, তমি অর্থ কি দেখলেন? মানে আল আল মালআন। মালআন, ভরপুর, মানে সাগর এইভাবে ভরপুর, মানে এলেমের আবার, ভরপুর। মানে এটা জি এক ইলমে এলেমের কথায় ভরপুর। ব্যাখ্যা হুজুর। মুরাদিফ শব্দ, মানে অনেক বড় আলেম, শ্রেষ্ঠ আলেম। কি আলেম? শ্রেষ্ঠ আলেম। শ্রেষ্ঠ আলিম। ওয়াহেদু জামানিহি, কি জামানার অদ্বিতীয়, মানে ওই যুগে কি তিনি অদ্বিতীয়। অদ্বিতীয়। ঠিক আছে। হাসানাতু জি জি আওয়ানিহি, তার মানে সিও জামানার অদ্বিতীয় ব্যক্তি। হাসানাত আওয়ানিহি, এবং ওই সময়ের বুজুর্গ ছিলেন। হাসানাত কি ছিলেন? ওই সময় বড় বুজুর্গ ছিলেন। ওই বুজুর্গ জামানার ছিলেন। বুজুর্গ শাইখুল ইসলাম শায়েখ খয়রুদ্দিন আর রমালি, আমার উস্তাদ আতাল্লাহু বাকাহু, আল্লাহ তার হায়াত কি দোক, বলেন। অন্ত দীর্ঘজীবী নাওয়ার আল্লাহু করুন। মাকাদাহু করে বলতে দেখ। হবে। তবে এখন কি বলতে হবে? নওয়ারাল্লাহু মারকাদাহু। হ্যাঁ, নাওয়ার মারকাদাহু। আল্লাহু নওয়ারাল্লাহু মাকাদাহু। মারকাদাহু। যে আল্লামা স্বামী তার সংক্ষিপ্ত একটা কি আনছেন? জীবনী সে হাসিয়ার মধ্যে নিয়ে আসছেন। আনছে। তিনি কি বলেছেন? কুল্লি মাল্লাম ইয়ারাল মাআসির মুআসিরা শাইয়ান ইয়ারা লিল আওয়াইলি তাকদিমা, ইন্না যালিকাল কদিমা কানা হাদিসান ওয়া সায়াবকা হাযাল হাদিস কদিমা। কয় দেখো আমার উস্তাদ কি বলেছেন। কয় কুল, ওই ব্যক্তিকে জানিয়ে দাও, ওই ব্যক্তিকে জানিয়ে দাও, লিমান লাম ইয়ারাল মুআসিরা শাইয়ান, যে তার সহপাঠীকে কিছুই মনে করে না। কি করে না? তোমরা কিছুই মনে কি করে না। বলে, হ্যাঁ কি যার আবার, সব কিছু হ্যাঁ, মনে করে না। বলেন না, বলেন যে না। তার সহপাঠীকে কিছুই মনে করে না। হ্যাঁ, যে যে তার ব্যক্তি তার সহপাঠীকে কিছু মনে সমকালীনদেরকে কি করে না। মনে করে না, তার মুআসির সহপাঠীদেরকে কি মনে করে না? কিছুই মনে করে কিছুই না। মনে করে আল্লাহ না। আচ্ছা, ওয়ারা আলিল আওয়া ইলি তাকদিমান, সে সবাই তো কিছু মনেই করে না নাকি? এবং জি জি প্রবীণদেরকে সে কি দেয়া থাকে? যারা প্রবীণ আছে, আকাবের আছে, তাদেরকে সবসময় দেয়া থাকে, প্রাধান্য দিয়ে থাকে। ইয়ারা সে দেখে লি আওয়া ইলি তাকদিমান, কে? শুধু প্রবীণদেরকে আউয়াল, তারপর পরবর্তী করে সে কি দেয়া থাকে? তাকদিম মুকাদ্দাম করে প্রাধান্য থাকে। দিয়ে প্রবীণদেরকে কি দেয়া থাকে? সে প্রাধান্য দিয়ে প্রাধান্য থাকে। দিয়ে দেয়। আর তার যে হাম থাকেন। আসর সহপাঠী বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, এদেরকে সে তাকে কি করে কিছুই না? মনে করে না। কিছুই মনে মনে করে না। মনে করে না। না। এবার বলতেছে, কয় দেখো, যাদেরকে এখন অগ্রগামী করা হইতেছে, হ্যাঁ, প্রবীণদেরকে, ওই প্রবীণও তো একসময় নবীন ছিল। ওই সময় কি ছিল? এক সময় নবীন ছিল। নবীন ছিল। দালিকাল একসময় নবীন কদিমা ছিল। কানা হাদিসান, কি রে? সুতরাং ওই, কদিম তো বলেন বলেন না, ওই প্রবীণ ওই কি ছিল? ওই প্রবীণ তো ওই এক সময় কি প্রদীপ ছিল? ইন্না এক জালিকাল, সময় নবীন ছিল। জালিকাল কদিম, মানে নবীন ওই ছিল। ছিল কানা হাদিসান, তারা কি ছিল এক সময়? এক এক সময় নতুন ছিল। নবীন নবীন ছিল। ছিল। আই হাদিসের অর্থ আয় করব, আল হাদিস আল জাদিদ। কি ভাই? আল হাদিস, আল হাদিস জাদিদ। আল জাদিদুল কালাম, হ্যাঁ, জাদিদুল কালাম। সায়াবাকা হাজাল হাদিস কদিমা, ও তারাও তো একসময় কি ছিল? নবীন ছিল। এখন তারা কি হয়েছে? প্রবীণ হয়েছে। কদিম হয়েছে। কয় এক সময় নবীন হয়ে তোমার সহপাঠী এখন দেখা যায় কি? এখন নবীন, নবীন। এক সময় কদিম হয়ে যাবে। সুতরাং তার মর্যাদা বুঝো। সুতরাং তার কি বুঝো? ফাসায়াবাকা বুঝো। হাজাল মর্যাদা। হাদিস কদিমা, অচিরেই, বলেন না, বলেন না, অচিরেই, অচিরেই নতুন অচিরেই নবীনটা প্রবীণ হয়ে যাবে। ফাসায়াবাকা হাজাল নবীনটা হাদিস, এই
নবীন এক সময় কি হয়ে যাবে গা, কবিন হয়ে, প্রবীণ হয়ে। প্রবীণ হয়ে কি সে বেঁচে থাকবে নাকি? বলেন না, বলেন না? জি 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 হ্যাঁ? জি সুতরাং অচিরেই এই নবীনরা এক সময় প্রবীণ হয়ে যাবে, কি হয়ে যাবে গা। সুতরাং এই শের দ্বারা রবীন্দ্র কি একসময় বুঝাইলেন প্রবীণ হয়ে মুসান্নেব? যাবে। এই শের দ্বারা কি বুঝাইলেন? ও আমার সহপাঠী ভাইরা, যারা তোমরা আজকে আমার মর্যাদা বুঝতেছো না, আমি নবীন। আমি কে? নবীন। নবীন। কদিনের মর্যাদা দিচ্ছ? নবীন এক সময় আমি যখন মারা যাব, তখন তো আমার বা আমার বয়স যখন শেষ হয়ে যাবে গা, তখন আমি কি হয়ে যাবো গা, তখন আর নবীন থাকবো না, আমি প্রবীণ হয়ে যাবে। কদিম হয়ে যাবে গা। তখন নবীন তোমরা আমার কি বুঝবে? কদর বুঝবে, গুরুত্ব নাম বুঝবে। কদর পাবে আমার এন্তেকালের পরে। আমার কি জি এন্তেকালের পরে। আবার ইন্তেকালের পরে আবার আচ্ছা, আলা আল মাকসুদ আল মুরাদ মান সাদানি শাইখ রাসুল মুহাক্কিকিন আন নুকাদ মোহাম্মদ আফিন্দি আল মুহাসিনি ওয়াকাদ আজাদা লিকুল্লি বুনিদ দুনিয়া মুরাদুন ওয়া মাকসাদুন ইন্না মুরাদি সিহাতুন ওয়া ফারাগু লা আবলুগু ফি ইলমি শরিয়াতি মাবলাগা ইয়াকুনু বিহি লি ফিল জিনানি বালাগু ফাফি মিসলি হাযা ফাল ফাল ইয়ানা ফাল ইয়াতানাফাসিল ফাল ইয়ানাফাসিল লেখছেন ইয়ানা না, না ফাসিল হইব না। জি মুনাফিহা ইয়াতানাফাসুল মুতানাফিস। হাসবি মিনাদ দুনিয়াল গুরুরি বালাগু ফামাল ফাউজু ইল্লা ফি নাইমিন মুআব্বাদিন বিহিল আইশু রাগদুন ওয়া শারাবু ইসাগু। এবার মুসান্নেব রহমতুল্লাহ আলাই তার আরেক উস্তাদের শের দ্বারা তার মাকসাদ উদ্দেশ্য কি করতেছেন, বর্ণনা করতেছেন। বর্ণনা করতেছে। কি সাথী ভাইরা? হ্যাঁ, জি তাহলে আলহামদুলিল্লাহ খুতবার একেবারেই শেষ প্রান্তে আমরা কি আসছি, চলে আসছি। চলে চলে আসছি। আসছি তাহলে তো আমাদের মান চলে আসছি। শুরু করছি। হ্যাঁ, ইনশাল্লাহ রাত্রে জি না। থেকে কি হবে, মানহাজ শুরু আমাদের হবে। মোকাদ্দমা কি হয়ে যাবে, শুরু হয়ে শুরু শুরু যাবে। হয়ে হয়ে যাবে। যাবে ইনশাআল্লাহ এই বাকি অংশটুকু আমার হাতে সময় মাত্র 1 মিনিট আছে। 1 মিনিটে এ তো পুরোপুরি হইব না, হইব ইনশাল্লাহ। জি না। জি না এই মুসান্নেফের এই কিতাব মূল উদ্দেশ্য কি, এই কিতাব লেখার দ্বারা, ঠিক আছে, মূল উদ্দেশ্য কি, জি তার উস্তাদের শের দ্বারা সে কি করেছে, প্রকাশ করেছে। এরাই বর্ণনা করেছে। এটা কি হবে, অনুবাদ হবে জি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।